কলুষিত করছে। আমি অসিত দাস, CI2 কোচবিহার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য। আজকে মাথাভাঙা CI2 সমন্বয় কমিটির পক্ষ থেকে আমাদের বামফ্রন্টের CPIM প্রার্থী কমরেড খগেন্দ্র চন্দ্র বর্মন এবং শীতলকুচি কেন্দ্রের কমরেড নবদীপ্ত অধিকারীর সমর্থনে এখানে এই মাথাভাঙা পোস্ট অফিস মোড়ে পথসভা আয়োজন করছে। সেই পথসভা চলছে। আগামী দিনে আমাদের সরকারের পক্ষ থেকে মানে সরকার যদি ক্ষমতায় আসে, বামফ্রন্ট সরকার যদি ক্ষমতায় আসে, আজকে শ্রমজীবী মানুষের স্বার্থে আমরা গোটা দেশ জুড়ে গোটা রাজ্য যে লড়াই আন্দোলন করছি, তার ফলশ্রুত এই সমস্ত মানুষের স্বার্থে যারা দৈনিক মজুরির কাজ করেন তাদের 700 টাকা দৈনিক হাজিরা যাতে পায়, সেটা বিধানসভায় পাস করা হয়। আমাদের যে দৈনন্দিন যে বিদ্যুৎ ব্যবহার করতে হয় তার একটা ইউনিট প্রতি 60 টাকা করে দিতে হয়। আমরা বলছি প্রতি মাসের বিদ্যুৎ বিল আলাদা করতে হবে এবং ইউনিট প্রতি ধার্য করতে হবে। 100 ইউনিট পর্যন্ত যাদের বিদ্যুৎ ব্যবহার করবে তাদের কোনো রকম পয়সা লাগবে না, এটা আমাদের দাবি এবং এই প্রতিশ্রুতি আমরা দায়বদ্ধ। এবং 100 ইউনিটের উপরে 200 পর্যন্ত যে বিদ্যুৎ বিল হবে, যারা ব্যবহার করবে 200 ইউনিট, তাদের অর্ধেক টাকায় বিদ্যুৎ বিল পূরণ করতে হবে। এবং 200 ইউনিটের উপরে যারা বিদ্যুৎ বিল ব্যবহার করবে, সেটা শিল্প কলকারখানা এবং অন্য অন্য ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সরকারি যে নিয়ম সেই হারে তাকে বিদ্যুৎ বিল দিতে হবে। এই যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করা। আমাদের মাথাভাঙা কেন্দ্রে যে নিশিগঞ্জ মধুসূদন হোর যে মহাবিদ্যালয় ছিল, বামফ্রন্টের আমলে আমাদের প্রাক্তন মন্ত্রী অনন্ত রায় চালু করেছিলেন প্রাইভেট কলেজ। এই 15 বছরে তৃণমূলের সরকার সেটাকে স্থায়ীকরণ করতে পারেনি। গত 1.5 বছর ধরে এই মহাবিদ্যালয় বন্ধ হয়ে আছে। সেখানে অধ্যাপক থেকে শুরু করে কর্মচারী তারা বেকার হয়ে পড়েছে। হাজার হাজার ছাত্রছাত্রীরা আজ নিরুপায়, তারা অন্য অন্য কলেজে ভর্তির সুযোগ নিয়ে তারা পরীক্ষা দিচ্ছে। এটা অসহায় একটা অবস্থা। আমরা চাচ্ছি আমরা বিধানসভার ক্ষমতায় এলে এই মধুসূদন কলেজকে আবার পুনরায় চালু করা, স্থায়ীভাবে চালু করা। আমাদের এখানে পাট ভিত্তিক, তামাক ভিত্তিক যে শিল্প রয়েছে, সেই শিল্পের স্বার্থে ছোট ছোট শিল্প কলকারখানা তৈরি করা। আমাদের এখানে যাতে আরও কোল্ড স্টোরেজ করা যায় সেদিকে আমাদের লক্ষ্য রয়েছে। আমাদের যে শিক্ষায় যে দুর্নীতি রয়েছে, 26,000 শিক্ষককে বরখাস্ত করলো আমাদের রাজ্যের সরকার, তাদের বাইনারির মধ্য দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ করা হলো। আজকে যোগ্যরাও আজকে চাকরি হারালে। আমরা যে প্রতি বছর যে SSCর মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হতো, সেটার ক্ষমতা এলে সেই সমস্ত শিক্ষক নিয়োগ করা হবে। এই সমস্ত কাজ আমাদের প্রতিশ্রুতি রয়েছে এবং গোটা 1 সপ্তাহব্যাপী আমাদের এই কাজকর্ম চলছে। আগামী 21 তারিখ পর্যন্ত আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন রকম পথসভা, মিছিল, মিটিং, ডোর টু ডোর ক্যাম্পেইনিং, এই কাজগুলো আমরা করব। এবং শ্রমজীবী মানুষের, সর্বস্তরের মানুষের আছে আহ্বান, শ্রমজীবী মানুষের স্বার্থে, শিক্ষক কর্মচারী সব মানুষের স্বার্থে যে বামফ্রন্টের সরকার আগামী দিনে তৈরি হতে পারে, তার লক্ষ্যে কাস্তে হাতে তারা চিহ্নে ভোট দেওয়ার আহ্বান সকলের কাছে রাখব।